ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। যাত্রী সেবা দিতে তৈরি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। অপরাধ রোধে থাকছে ভ্রাম্যমাণ আদালত। এবং রাজবাড়ীতে সহজ শর্তে ঋণের প্রলোভনে গ্রাহকের কাছ থেকে জামানত সংগ্রহ, প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা ভুয়া এনজিও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি গোলাম রাব। মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে বাড়ছে অপরাধ। সমাজসেবা অধিদপ্তরের হিসেবে জেলায় আইনের সংস্পর্শে এসেছে 479 শিশু কিশোর। তাদের 135 জনকে সংশোধনের জন্য পরিবারের কাছে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, কিশোর অপরাধ রোধে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের বাসিন্দা আমানুল্লাহ ফরাদি 9 রোজায় কিশোর গ্যাংয়ের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ভ্যানে করে ফল বিক্রি করা এই ক্ষুদ্র ব্যবসায়ীর মতো 17 রোজায় চাকরিজীবী মোহাম্মদ তারেকের মাঠপাড়ার ভাড়া বাসায় ঢুকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়। এমন অনেক ঘটনা পুলিশের খাতায়ও নেই। এছাড়া সড়কে কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরাও। যারা টাকাটা নিল এরা কিছু গ্যাং, অল্প বছর ছেলে, বিভিন্ন জায়গায় আপনার বাসা বাড়িতে ছিনতাই, ডাকাতি। আইনজীবী ও শিক্ষকরা বলছেন, সামাজিক মূল্যবোধের অভাবে বেপরোয়া হচ্ছে কিশোররা। তাদের কেউ মালিক নাই, তারা রাস্তায়, ফুটপাতে, গ্রামে, ওখানে সেখানে ঘুরঘুর করছে। চারপাশে যদি বন্ধু বান্ধব খারাপ থাকে, তার সংস্পর্শে গেলে প্রথমে সে মাদকাসক্ত হয়। মাদকাসক্ত হলে তার যে কোনো অপরাধে সে সংগঠিত হতে পারে। পুলিশ সুপার বলেন, কিশোর অপরাধ রোধে নানামুখী কার্যক্রম চলমান রয়েছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের পুলিশ অফিসাররা আপনার জনসচেতনতামূলক প্রোগ্রাম করেছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সচেতন করেছে যে এরকম যদি কোনো কিশোর অপরাধ অথবা ইভটিজিং এর মতো কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুলিশকে জানানোর জন্য। সমাজসেবা অধিদপ্তরের হিসেবে জেলায় আইনের সংস্পর্শে আসা 479 শিশু কিশোরের 135 জনকে আদালতের আদেশ নিয়ে সংশোধনের জন্য দেয়া হয় পরিবারের কাছে। বাকি 344 জনকে পাঠানো হয় শিশু উন্নয়ন কেন্দ্রে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাদারীপুরে একের পর এক রোমহর্ষ খুনের ঘটনা ঘটছে। বালু ব্যবসার বিরোধ, আধিপত্য নিয়ে সংঘর্ষ এবং প্রতিপক্ষের হামলায় ঝরছে প্রাণ। সংঘর্ষের মাঝে পড়ে মারা যাচ্ছে নিরীহ মানুষও। এতে বাড়ছে আতঙ্ক, তৈরি হয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। যদিও খুনোখুনি থামাতে কঠোর অবস্থানে থাকার দাবি পুলিশ ও প্রশাসনের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। দীর্ঘদিন পলাতক ও জেলে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা স্ব এলাকায় ফিরে আসায় বাড়ছে সহিংসতা, কমেছে হাটবাজারে সাধারণ মানুষের উপস্থিতিও। স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য ও বালু ব্যবসা নিয়ে বিরোধ হয় মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার ও প্রতিবেশী শাহজাহান খানের। এরই জেরে গত 8 মার্চ সকালে মসজিদের ভেতর ঢুকে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউর সর্দারকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ ও প্রতিবেশী তাজেল হাওলাদার। এদিকে গত 27 ডিসেম্বর ভোরে কুপিয়ে হত্যা করা হয় কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ এবং আক্তারের সমর্থক সিরাজ চকিদারকে। মানুষজন চলাফেরা কথা না, আতঙ্কের উপর আছে মানুষ, বাজার হয় না, দোকানদারি করতে না ঠিক মতন, বাজার আইতারি না। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে নিয়মিত অভিযান চলছে আর অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। আশা করছি যে অচিরেই আরও কিছু সংখ্যক আসামিকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সমর্থ হব। কঠোর নির্দেশনা দিয়েছি যাতে তারা সরকারবাদী মামলাগুলোতে তারা যেন সুন্দরভাবে আদালতে কন্টেস্ট করে এবং যেন আসামিরা যেন সহজে বের হয়ে যেতে না পারে এবং তারা যেন ন্যায় বিচার পেয়ে থাকে। জেলা পুলিশের তথ্য মতে গত 1 বছরে জেলার 5টি উপজেলায় 52টি হত্যাকাণ্ড হয়েছে। এছাড়া অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে আরও 4টি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।
কিশোর অপরাধ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির। আমরা সরাসরি যাচ্ছি আলোচনায় উজ্জ্বলের কাছে। রাজধানী ঢাকার কাছের জেলা মুন্সিগঞ্জের সড়ক নেটওয়ার্ক এবং নৌপথের নেটওয়ার্ক সহ নানা কারণেই এই জেলার গুরুত্ব অনেক বেশি, কিন্তু এখানকার যে কিশোর অপরাধ সেটি নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশের তৎপরতার পাশাপাশি কিন্তু এখানে সামাজিক আন্দোলন যেটি পরিবার থেকে এবং সমাজ থেকে গড়ে তোলবার ব্যাপারে কিন্তু পুলিশ নানা রকম পরামর্শ দিচ্ছেন। মাঝে মধ্যে তারা স্কুল কলেজেও কিন্তু ক্লাস দিচ্ছেন। তো এই যে কিশোর অপরাধ মোকাবেলা নিয়ে আমরা এখানে উপস্থিত রয়েছেন যে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কিশোর অপরাধ সেটিকে মোকাবেলা কি ভূমিকা আপনারা নিচ্ছেন। ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী 18 বছরের কম বয়সী সকলেই শিশু, এবং 18 বছর ইমিডিয়েট আগের বয়সে যারা তারা কিশোর হিসেবে পরিচিত। এই বয়সটা একজন কিশোরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বয়সে তারা অত্যন্ত অনুসন্ধিৎসু স্বভাবের থাকে। তারা সবকিছুই জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। যাই তাদের সামনে আসে তার ভিতরে তারা ঢুকতে চায়। এই সময় যদি তাদের সামনে কোনো নেতিবাচক জিনিস এসে যায় তখন তারা সেটিকেও গ্রহণ করতে চায়, দেখতে চায়। এই কারণে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে তারা যাতে এই ধরনের নেতিবাচক জিনিসের প্রতি আসক্ত না হতে পারে বা নেতিবাচক জিনিসের সংস্পর্শে আসতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছি, স্কুল কলেজের ছাত্রদের সাথে কথা বলছি, তারা যাতে এই ধরনের নেতিবাচক জিনিসের প্রতি আকৃষ্ট না হয় সেজন্য তাদেরকে সতর্ক করছি। তো এই যে কিশোর গ্যাং, আবার এই কিশোর অপরাধের মধ্যে গ্যাং তৈরি হয় সেটি কিভাবে হয় এবং ওই বিষয়ে যদি একটু বলতেন। আসলে শিশুরা এই বয়সে আসলে একসঙ্গে থাকতে চায় এবং অন্যের সংস্পর্শ চায়। যখন তারা একই ধরনের মেন্টালিটির দুই একজন শিশুকে পায় বা কিশোরকে পায়, তারা একসঙ্গে চলতে চায়। মূলত এটিকেই কেউ কেউ কিশোর গ্যাং হিসেবে উল্লেখ করে থাকেন। মূলত তাদের একসাথে চলার মানসিকতাটাই এখানে গণ্য। তো এখানে আমরা দেখি যে অনেক সময় এই ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে অনেক কিশোররা মোটর বাইক নিয়ে আসে, অনেক রাতেও আসছেন, অনেক দুর্ঘটনা ঘটছে বা অনেকে মাদকের সংস্পর্শেও আসছেন। এই বিষয়টাকে আপনারা এই যে একের পর এক ঘটনা ঘটছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা, সেটাকে কিভাবে মোকাবেলা করতেছেন? আচ্ছা, আপনি বলেছেন যে আসলে কিশোররা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে। এটি কিন্তু পুরোপুরি পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ না, কারণ এখানে পরিবারের কিছু দায়িত্ব আছে। যে শিশুটির বয়স 18 বছর হয়নি, অর্থাৎ সে মোটরসাইকেল চালানোর মতো উপযুক্ত বয়স তার হয়নি, সেই বয়সে যখন তাকে একটা মোটরসাইকেল দেয়া হয়, সেক্ষেত্রে পরিবারের কিছু ভূমিকা থাকে। পরিবারকে এক্ষেত্রে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, যাতে যার মোটরসাইকেল চালানোর মতো বয়স হয়নি সে যাতে মোটরসাইকেল হাতে না পায়। আর এই যে যারা আইনের সংস্পর্শে চলে আসছে, তাদের কি সংশোধনের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? যারা আইনের সংস্পর্শে আসছে তাদের ক্ষেত্রে আমরা আইনের সেট বিধি আছে, সেই বিধি অনুযায়ী আমরা যখন কোনো শিশুকে আইনের সংস্পর্শে পাই, তাদেরকে সেই শিশু হিসাবে যাতে সফটলি আমরা হ্যান্ডেল করতে পারি সে ব্যাপারে আমাদের অধস্তনদের সকলকে পরামর্শ দেয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, সেভাবে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমাদের প্রবেশন অফিসার আছে, তাদেরকে জানানো হয়, তাদের উপস্থিতিতে শিশুদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং আদালতের কাছে তাদেরকে শিশু হিসেবে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী তারা যে শিশু, তাদের সাথে সহানুভূতিশীল মনোভাব নিয়ে আমরা কাজ করে থাকি। ধন্যবাদ আপনাকে। তো এইখানে যে অনেকেই বলছিলেন যে এই যে শিশু অপরাধ বেড়ে যাওয়া বা কিশোর গ্যাং, সেটির অন্যতম কারণ কিন্তু এখন মোবাইল আসক্তি। এই মোবাইল ফোনের আসক্তির কারণে কিন্তু অনেক শিশু যে বেপরোয়া হচ্ছে এবং সেখানে কিন্তু তাদের যে এই আসক্তি থেকে নানা অপরাধ প্রবণতা তাদেরকে আকৃষ্ট করছে। কিন্তু এটিকে দূরে রাখবার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যে 18 বছরের কম বয়সী শিশুদেরকে যেন কোনোভাবেই স্মার্টফোন দেওয়া না হয়। একই সঙ্গে যে হাত বাড়ালে মাদক পাওয়া যাচ্ছে সেটিও কিন্তু নিয়ন্ত্রণ করার ব্যাপারে পুলিশের পাশাপাশি সচেতনতা দরকার এবং প্রতিটি পরিবারে কিন্তু সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসাবে কাজ করতে পারে তাদের সন্তানদের প্রতি সঠিক নজর রাখার মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কিশোর অপরাধ নিয়ে সবশেষ। কিশোর অপরাধ বাড়ছে, আর এক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির, আর সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী উজ্জ্বলের সঙ্গে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলমান।
তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজটমুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি দিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদির তালুকদার তথ্য, রাশেদ খানের ছবিতে দেখব বিস্তারিত। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের। তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। ফোর লাইনে তো গাড়ি চালা খুব সুন্দর আরাম, কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। তবে সেতু কর্তৃপক্ষের দাবি, যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যানবাহন। গড়মুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদযাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। এদিকে ঈদযাত্রায় যাত্রী সেবার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে এবার ঈদে যাত্রী ও যান পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিড বোট। ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠন তথ্য ও রমজান আলীর ছবিতে বিস্তারিত। দেশের ব্যস্ততম মহাসড়কগুলোর মধ্যে বর্তমানে একমাত্র মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল করে। এছাড়াও মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট ঘাটেও নিয়মিত ফেরি চলাচল করছে। প্রতি ঈদে ঘাটগুলোতে যানবাহনের চাপ বেড়ে যায় 3 থেকে 4 গুণ। এরই মধ্যে এই 2 নৌরুটে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দক্ষিণ পশ্চিম ও উত্তরবঙ্গের একাংশের যাত্রী পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে 33টি লঞ্চ, 22টি ফেরি ও 63টি স্পিড বোট। বর্তমানে ডুবোচর নাব্য সংকট নাই, কারণ হলো এখন পানি বাড়তির দিকে, পানি আর কমবে না। ঈদের আগে ও পরে ঘাটে সার্বক্ষণিক দায়িত্বে থাকবে ফায়ার সার্ভিস। যদি দেখা যায় যে কালবৈশাখী জ্বরে কোথাও ক্ষতিগ্রস্ত হয় বা আমাদের প্রয়োজন পড়ে, সেইখানে আমাদের টিম ইনশাল্লাহ চলে যাবে। এদিকে ঘাটের যানজট, অপরাধ ও অনিয়ম ঠেকাতে কাজ করবে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। আমাদের চাঁদাবাজি ঠেকানোর জন্য এক ধরনের পার্টি থাকবে, অজ্ঞান মলম পার্টি, এই ধরনের পার্টি ঠেকানোর জন্য আলাদা পার্টি থাকবে। স্বাভাবিক সময়ে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে 3 থেকে 4 হাজার যানবাহন নদী পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। বাড়ি ভাড়া নিয়ে অস্থায়ী কার্যালয় খোলা, সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখে শতাধিক গ্রাহকের কাছ থেকে নেওয়া হয় মোটা অঙ্কের জামানত। এরপর সুযোগ বুঝে লাপাত্তা। রাজবাড়ীতে প্রায় 30 লাখ টাকা হাতিয়ে নিয়েছে উষার আলো ফাউন্ডেশন নামে এক ভুয়া এনজিও। আর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। রাজবাড়ীর গোয়ালন্দের জামতলা হাটের সাইকেল মেকানিক সাইদুল খান এলাকায় সদ্য চালু হওয়া উষার আলো ফাউন্ডেশন এনজিও থেকে 8 লাখ টাকা ঋণ পাওয়ার আশায় গত 16 মার্চ 75,000 টাকা জামানত রাখেন। কথা ছিল 18 মার্চ ঋণ পাবেন। ঋণ আনতে গিয়ে দেখেন উধাও হয়ে গেছে প্রতিষ্ঠানটি, কার্যালয়ে ঝুলছে তালা। একই পরিস্থিতির শিকার গোয়ালন্দ বাজারের ব্যবসায়ীরা সহ উপজেলার বিভিন্ন এলাকার অন্তত শতাধিক মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, গত 10 মার্চ গোয়ালন্দ পৌরসভার নীলু শেখের পাড়ার নাজমুল হাসানের বাড়ির নিচতলায় অস্থায়ী কার্যালয় খুলে বসে প্রতিষ্ঠানটি। পরে কয়েকজন এনজিও কর্মী পরিচয় দিয়ে শুরু করেন সদস্য সংগ্রহ। সহজ শর্তে মোটা অঙ্কের ঋণ দেওয়ার আশ্বাস দেয়া হয় সদস্যদের। তবে ঋণ বিতরণের আগে প্রতি 1 লাখে 10,000 টাকা জামানত রাখতে বলা হয়, কিন্তু টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা প্রতারক চক্র। আমার কাছে হলো 75,100 টাকা নিচ্ছে সঞ্চয় নিয়ে, আমার লোন দিবে আপনার হলো মঙ্গলবারে আমি আসে দেখি যে অফিস তালা মারা। রবিবার দিন 70,000 টাকা সঞ্চয় দিছি, সোমবার দিন যা দেখি তারা তালা তুলে মারে সব পলাইছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই নামে উপজেলায় কোনো বৈধ এনজিও নেই। যদি ভুক্তভোগী কারোর কাছ থেকে অভিযোগ
পাই তাহলে আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে আমাদের বিধি অনুযায়ী যতটুকু ব্যবস্থা নেওয়ার আমরা সেটুকু ব্যবস্থা নিব। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী এক সপ্তাহে শতাধিক গ্রাহকের প্রায় ৩০ লাখ টাকা নিয়ে পালিয়েছে ভুয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। লুটপাটে ৮ বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীর গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। ৩বার পরিবর্তন হয়েছে ঠিকাদার। উপায় না পেয়ে ইঞ্জিন চালিত নৌকায় ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন লাখ লাখ মানুষ। তবে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। ৮ বছর ধরে ঝুলে আছে মাত্র ৮০ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ। ঝুঁকি নিয়ে প্রতিদিন ট্রলারে করে নদী পারাপার হচ্ছেন এলাকাবাসী। ১৯৯৭-৯৮ অর্থ বছরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর ওপর নির্মাণ হয় সেতুটি। নদীর স্রোতে এক প্রান্ত ভেঙে গেলে ২০১৫ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। ২০১৭ সালে নতুন সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ দেয় এলজিইডি। এরপর থেকে শুরু হয় আওয়ামীপন্থী ঠিকাদারদের পায়তারা। ঠেলে ঠুলে কাজ হয় মাত্র ৫৫ ভাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরপরই লাপাত্তা ঠিকাদার। আওয়ামী লীগ সরকার ১৫ বছর থাকার পরও পারে না ব্রিজটা ঠিক করে দিয়ে দিতে। এদিকে সেতুটির পাশেই স্থানীয়দের যাতায়াতের সুবিধার জন্য ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছিল ফুটওভার ব্রিজ। ২ বছরেও শেষ হয়নি সে কাজ। ট্রলার হওয়ার পরে এখন আমাদের অনেক ডর করে, যাতায়াত করার অসুবিধা হয়। এই ট্রলার তো নামতে উঠতে অনেক সময় বাচ্চারা পড়ে যায়। একটাই অনুরোধ নড়িয়াবাসীদের এই অত্যাচার থেকে বাঁচান। ভোগান্তির কথা স্বীকার করে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই আবারও কাজ শুরু করার আশ্বাস এলজিইডির। টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে করতে হয়তো ৩ মাস মিনিমাম লেগে যাবে। ২২২ মিটার উড়াল সড়ক ও ডাক্তার গোলাম মাওলা সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২৯ কোটি টাকা। শরীয়তপুর। কিশোরগঞ্জে জমে উঠেছে শুটকি বাণিজ্য। বর্তমানে জেলার সর্ববৃহৎ বড় বাজার শুটকির হাটে 2 হাটবারে অন্তত ৫ কোটি টাকার বাণিজ্য হচ্ছে। শুটকি উৎপাদনকারী জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখব বিস্তারিত। কিশোরগঞ্জের বিভিন্ন বাজারে বেড়েছে স্বাদু পানির শুটকি সরবরাহ। জেলার সর্ববৃহৎ বড় বাজার শুটকি হাটে মিলবে পুঁটি, চিংড়ি, চান্দা, চাপিলা, টেংরা, মলা, ঢেলা ও কাঁচকি সহ অন্তত ৪০ প্রজাতির মাছের শুটকি। বাজারের ২৫টি আড়তে স্থানীয় ক্রেতা ছাড়াও আসছেন ঢাকা, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জের ক্রেতারাও। প্রতি মৌসুমে বড় বাজার হাট থেকেই বিক্রি হয় অন্তত ২০০ কোটি টাকার শুটকি। বাছাই করিয়া ছোটর বা ছোট, বড় বা বড়, পরে আমরা নদীতে নিয়ে ধুইয়া পরে মটকার মধ্যে ভরি। দেশি মাছে কোনো মেডিসিন থাকে না, যার কারণে আমাদের দেশি মালের একটু চাহিদাটা বেশি। বড় বাজারের প্রতিটি আড়তে দৈনিক ৫০ থেকে ১০০ মন শুটকি বিক্রি হয়। বিশুদ্ধভাবে তৈরি করা হয় এই মাছগুলো। ৩০ মন, কেউ ৪০ মন, কেউ ১০০ মনও বিক্রি করে। এদিকে নিরাপদ উপায়ে শুটকি উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশের কোন স্থানে শুটকিগুলো তারা বিক্রয় করলে পরে ন্যায্য দাম পাবে, এই বিষয়ে মূলত তাদের সহযোগিতা করা হয়। মৎস্য বিভাগের তথ্য মতে এবছর কিশোরগঞ্জে ১৫০০ মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।